কি হইছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? কেন, কি হইছে? কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। ছাড়ো, আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি। সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো আপনি, আপনি কোনো কথাই বললেন না। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কি বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে, আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময় ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে, কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চা, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ আচ্ছা, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তেতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, তোর স্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, আচ্ছা ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক হোক। আচ্ছা, তোমার তো পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে, ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ওদের তো আপন কেউ নেই, ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমিই হয়তো ওদের আপন মানুষ। আপন মানুষ? আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না, কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাবো? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাবো। না, তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। চলো তোমার ছুটির ব্যবস্থা করি, আসো। ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জোয়ের মা,
ওরা অনেক দূর থেকে এসছে। তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। শেষ করো না তো? হুম। ওয়েট। অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। চলো। কবির, হুম? মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো। শুনতে কেমন যেন লাগে, অন্য কিছু বলে দিও, ওকে? শহরে থাকিস, কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে। এই নে পেট ভরে খাবি। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সব কিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। বাবা, ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমি আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, কেমন? ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। তুমি এখানে কেন আসছো? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। নিজের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তোমার বাবাকে আমি চিনি। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার আমার বাবার কেসটা। আপনার বাবা ইদ্রিস হোসেন? ও সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছে, আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরিই বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? আমার বাবা আর নেই স্যার, যা বলছি আমি বুঝে শুনেই বলছি। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। শুক্রিয়া স্যার। হ্যালো,
নাকি খুন করছে? কি আমি খুন করছি? আমি খুন করছি? আচ্ছা যা, অয়জন কইছে আমি খুন করছি। আমার আর কটা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়ে দেন। এই জমি আপনি যদি জমি না দেন তাহলে আপনার জানটাই দিয়ে দেন। বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো নাম শিখতে পারল না। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার কি হয়েছে? স্যার আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলাই মেরে ফেলা। লাশ লাশ কিসের লাশ? কোথায় লাশ? ছোট ছোট লাশ। কি বলছিস? ছোট চাচ্চু